প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে কমপ্লিটিং স্টোরি টপিক্সটা হয়তো খুবই পরিচিত। তারপরও আমি প্রাথমিকভাবে কিছু ধারণা দিয়ে দেই যদি কারো কাছে এখনও এই টপিক্সটা পরিচিত না হয়ে থাকে। আসলে কমপ্লিটিং স্টোরি এই টপিক্সটার মাঝে শুরুতেই তোমাদের কিছু সেন্টেন্স বা লাইন দিয়ে দিবে, তার উপর ভিত্তি করেই তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। বিষয়টা হলো প্রদত্ত ভাব অনুযায়ী যুক্তিসঙ্গত উপায়ে তোমাদেরকে এই স্টোরিটি সম্পূর্ণ করতে হবে। এর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আসলে আয়তন নেই যে কতটা সেন্টেন্স লিখতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। আর যদি প্রশ্নে তোমাকে লিখে যে 10 লাইনের মাঝে তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলে তোমাকে 10টা সেন্টেন্স লিখলা বা তারও বেশি লিখলেই প্রবলেম হওয়ার কথা না। তবে বর্ণনার সাবলীলতা ও গ্রহণযোগ্যতা সর্বাধিক বিবেচ্য বিষয় কিন্তু হবে। তাছাড়া গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, উপস্থাপনা যে কৌশল, প্রয়োজনীয় কোটেশন, সংযোজন ইত্যাদি বিবেচ্য বিষয়, এগুলো তুমি ব্যবহার করতে পারবা। জাস্ট প্যারাগ্রাফের মতো তুমি যখন এক স্টোরিটা এক প্যারাতে লিখবা, তখন সেক্ষেত্রে যুক্তিসঙ্গত সংযুক্তি একক বাক্য থেকে অপর বাক্যের তোমার কিন্তু সাবলীল প্রবাহ থাকা বাঞ্ছনীয়। আর একটা কথা বলি, সেইখানে একাধিক ফেরাতে তুমি যদি লেখো তাহলে ওয়েলকাম, এটা কোনো প্রবলেম না। তবে এক ফেরাতেও লিখতে পারো। এই বিষয়গুলো তোমার যদি মোটামুটি ধারণা থাকে তাহলে কমপ্লিটিং স্টোরি সম্পর্কে মোটামুটি তুমি ভালো একটা অ্যান্সার করতে পারবা। তার বাহিরেও যে ইনস্ট্রাকশনটা আমাদের শুরুতেই থাকবে সেটা আমরা একটু পড়ি। রিড দ্য ফলোইং outlines and develop them into a complete story. Give a suitable title to it. এখানে কি বলা হয়েছিল? রিড, পড়ার কথা বলছিল। দ্য ফলোইং আউটলাইন্স মানে এখানে যে লাইনগুলো দেওয়া আছে সেগুলোকে পড়ার কথা বললো। অ্যান্ড ডেভেলপ দ্যাম ইনটু এ কমপ্লিট স্টোরি, এবং এই লাইনগুলো থেকে হেল্প নিয়ে তুমি পূর্ণ একটা কমপ্লিট স্টোরি তুমি লিখতে হবে। এবং গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এবং এই যে একটা গল্প লিখবা, এই গল্পের একটা শিরোনাম তোমাকে দিতে হবে, সেখানে কিন্তু 1 নাম্বার বরাদ্দ থাকবে। তাহলে আমাদের এই যে লাইনগুলা বা সেন্টেন্সগুলা দেওয়া আছে, এই জিনিসগুলা আমাদের অ্যান্সারও কিন্তু শুরুতে লিখে নিতে হবে। অনেকে কী করো, এই সেন্টেন্সগুলো তোমাদের অ্যান্সারে না লিখে নতুন যে সেন্টেন্সগুলো তুমি লেখো সেইগুলোই তোমার অ্যান্সারে লেখা থাকে। তা করা যাবে না। তোমাকে যেইগুলো প্রশ্নে দেওয়া আছে এই লাইনগুলো অবশ্যই লিখে তারপরে তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই কমপ্লিটিং স্টোরি হবে। তা না হলে তুমি অর্ধেক লেখলা, তুমি তো ইনকমপ্লিটে রাখলা। তো আমাদের যে প্রশ্নটা এখানে দেওয়া আমরা একটু পড়ি। এখানে রবার্ট ব্রুস একজনের নাম দেওয়া আছে, তার মানে হচ্ছে তার জীবনের একটা কাহিনী এখানে দেওয়া আছে। আসলে এই ধরনের স্পেসিফিক যখন কোনো ব্যক্তির জীবনী নিয়ে আসবে তখন কিন্তু এই ধরনের ধারণা আমাদের আগে থেকে জানা থাকতে হবে। তা না হলে কিন্তু এটা আসলে কমপ্লিট করা আমাদের জন্য সমস্যা হয়ে যাবে, কারণ এটা একটা ইতিহাস এখানে হয়তো দেওয়া আছে, সেটা আমাদের কিন্তু ভালো করে ক্লিয়ার হতে হবে। দেখো, রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। সেন্টেন্সটা পড়ে আমরা কি বুঝলাম? যে স্কটল্যান্ডের রাজা ছিল রবার্ট ব্রুস। হিজ আর্মি ওয়াজ ডিফিটেড এগেইন অ্যান্ড এগেইন এগেনস্ট দ্য কিং এডওয়ার্ড I অফ ইংল্যান্ড। হিজ আর্মি, তার সেনাবাহিনী, ওয়াজ ডিফিটেড, পরাজিত হয়েছিল, এগেইন অ্যান্ড এগেইন, বারবার, এগেনস্ট, কার বিরুদ্ধে পরাজিত হয়েছিল? দ্য কিং এডওয়ার্ড I অফ ইংল্যান্ড। তাহলে কিং এডওয়ার্ড I যে ছিল ইংল্যান্ডের, তার বিরুদ্ধে যুদ্ধ করে রবার্ট ব্রুসের আর্মি বারবার পরাজিত হয়েছিল। বিং ডিফিটেড ফর 6 টাইমস, তাহলে কতবার সে পরাজিত হয়েছিল? 6 টাইমস, মানে হচ্ছে 6 বার। হি লস্ট হিজ হোপ, সে তার আশা হারিয়ে ফেলেছিল। তাহলে এই ছিল আমাদের গল্পের শুরু। এই শিরোনাম, এই গল্পের শুরুর লাইনগুলো থেকেই কিন্তু আমাদের এখন একটা সুইটেবল টাইটেল মানে উপযুক্ত শিরোনাম আমাদের লিখতে হবে। আর এই সেন্টেন্সগুলো লেখার পর আমাদেরকে কমপ্লিট একটা স্টোরি লিখে শেষ করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা পড়ে যা বুঝলাম সেটা হচ্ছে রবার্ট ব্রুস নামের একজন স্কটল্যান্ডের কিং ছিল। সে তার শত্রুদের সাথে
বারবার যুদ্ধ করে তার বাহিনী পরাজিত হয়েছিল এবং সে যুদ্ধ করেছিল ইংল্যান্ডের কিং এডওয়ার্ডের সাথে এবং সে 6 বার পরাজিত হয়েছিল। তারপর সে তার আশা হারিয়ে ফেলেছিল। তারপর এই গল্পের কাহিনীটা আমাদের কিন্তু কি অনুমান করে নিতে হবে যে কি হতে পারে। আসলে এই ধরনের গল্পটা একদম তথ্যভিত্তিক হয় এবং সেখানে সঠিক একটা কাহিনীই ছিল, সেটাই কিন্তু এখানে উপস্থাপন করতে হবে। তাহলে সেটা কিন্তু আমাদের আসলে জানতে হবে। আসলে তারপরে রবার্ট ব্রুস কী করছিল, যে পরাজিত হয়ে সে একটা গুহায় আশ্রয় নিয়েছিল, সেখানে সে খুব হতাশা মনে ছিল। তারপরে সে এখানে দেখলো যে একটা মাকড়সা মাকড়সা কি করতেছিল, একটা জাল বুনতেছিল এবং ওই গুহার যে সিলিং সেখানে উঠার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু সে বারবার চেষ্টা ব্যর্থ হয়েছিল। তারপর অবশেষে কিন্তু সে সাকসেস হয়েছে, তার মানে সে তার চেষ্টাটা কন্টিনিউ করছিল অনেকবার পরাজিত হওয়ার পর। তারপর একটা সময় সে সেই গুহার ছাদে বা সিলিংয়ে উঠতে পারছিল। তো এটা থেকেই কিন্তু রবার্ট ব্রুস অনুপ্রাণিত হয়ে তারপর আবার তার শত্রুদের সাথে যুদ্ধ করছিল এবং সে তার রাজ্যটা পুনরুদ্ধার করছিল, মানে বিজয় হয়েছিল। আসলে এটা হচ্ছে একটা ইতিহাস, তো এই ইতিহাসটা জানতে হয়, এটা হচ্ছে কথা। তাই এখানে পড়ে প্রিপারেশন রাখতে হবে এই টপিক্সটার ক্ষেত্রে। কিন্তু এর বাইরেও কিছু কিছু টপিক্স থাকবে যে তুমি গল্পটা যেই কোনো দিকেই মোট করতে পারো, মানে তোমার মতো করে সাজিয়ে লিখতে পারো। তবে এই ক্ষেত্রে ইতিহাসটা জেনে তোমাকে কিন্তু যখন সঠিক ইনফরমেশন লিখবা তাহলেই তোমার পূর্ণাঙ্গ নাম্বারটা আসবে। আচ্ছা, তাহলে এইখানে যেই গল্পের শিরোনামটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি, দ্য রুল অফ দ্য স্পাইডার ইন ইন্সপায়ারিং দ্য কিং। তাহলে এই গল্পের শিরোনামটা আমরা লিখতে পারি যে দ্য রুল অফ দ্য স্পাইডার, মানে একটা মাকড়সার ভূমিকা, ইন ইন্সপায়ারিং উৎসাহ দেওয়ার ক্ষেত্রে, দ্য কিং মানে রাজাকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে একটি মাকড়সার ভূমিকা। বা আমরা এটাও লিখতে পারি ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস, মানে ব্যর্থতা হচ্ছে সফলতার খুঁটি। তাহলে এখানে যেই কোনো একটা শিরোনাম আমরা লিখলেই হবে। তারপরে আমরা শুরু করি আবার পুরো গল্পটা, যেখানে অ্যান্সারটা কি দেওয়া আছে এবং আমাদের অ্যান্সারটা কেমন হওয়া উচিত। তোমাদের কাজ হবে এই অ্যান্সারটুকু তোমাদের বাড়িতে যে ইংলিশ পেপার আছে সেই ইংলিশ পেপারে তোমরা কি করবা, নোট করে ফেলবা, তারপরে সেখান থেকে বারবার পড়ে প্রিপারেশন নিয়ে নেবা। আচ্ছা, আমি একটু অর্থ করে দিচ্ছি। রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। রবার্ট ব্রুস ছিল স্কটল্যান্ডের রাজা। হিজ আর্মি ওয়াজ ডিপেটেড এগেন অ্যান্ড এগেন। তার সেনাবাহিনী বারবার পরাজিত হয়েছিল। এগেনস্ট দ্য কিং এডওয়ার্ড ওয়ান অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড ফার্স্টের বিরুদ্ধে। বিং ডিপেটেড ফর 6 times হি লস্ট হিজ হোপ অ্যান্ড ফ্লিড অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম অ্যান্ড টুক শেল্টার ইন আ রিমোট কেভ। পরাজিত হয়ে কয়বার? 6 বার সে আশা হারিয়ে ফেলেছিল এবং পালিয়ে গিয়েছিল তার রাজ্য থেকে এবং সে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। দ্য কিং ওয়াজ অলওয়েজ ইন এ গ্লুমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন। তার অসুখী অবস্থার জন্য সে সব সময় একটু মনমরা বা তার খারাপ অনুভূতি থাকতো। ওয়ান্স হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ স্যাড লট লাইং ইন দ্য ক্যাব। একদা সে গুহায় শুয়ে তার এই কষ্ট বা দুঃখের কথা ভাবতেছিল। সাডেনলি হি নোটিসড আই স্পাইডার ট্রাইং হার্ড টু রিচ দ্য সিলিং অফ দ্য ক্যাব। হঠাৎ সে দেখলো যে একটা মাকড়সা গুহার উপরে, মানে ছাদের নিচের অংশকে সিলিং বলে, তো সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল। দ্য স্পাইডার ফেইলড এগেইন অ্যান্ড এগেইন টু অ্যাটেইন সাকসেস। সফল হতে সে বারবার ব্যর্থ হচ্ছিল। বাট ইট ডিড নট গিভ আপ হোপ, আশা ছেড়ে দেয় নাই। ব্রুস স দ্য স্পাইডার ক্লাইম্বিং টু দ্য সিলিং আফটার 6 আনসাকসেসফুল অ্যাটেম্পটস। 6 বার ব্যর্থ চেষ্টার পর তারপর সে সফল হয়েছিল। দিস dauntless spider inspired Robert Bruce to shake off the darkness of despair. তার এই হতাশার অন্ধকার থেকে ফিরে আসতে রবার্ট ব্রুসকে সাহায্য করছিল এই অদম্য স্পাইডার। হি গ্যাদার্ড অ্যান আর্মি অফ স্ট্রং ম্যান অ্যান্ড অ্যাটাকড হিজ এনিমিস। সে শক্তিশালী তার একটা সেনাবাহিনী গঠন করে আবার সে শত্রুদের আক্রমণ করলো। দ্য এনিমিস কোর্টেড ডিপেট অ্যান্ড রবার্ট ব্রুস রিগেইনড হিজ কিংডম। শত্রুরা
পরাজিত হয়ে গেছিল এবং রবার্ট ব্রুস পুনরায় তার রাজ্য ফিরে পেয়েছিল।